নিজে যুবরাজ হয়েও সর্বত্যাগী সন্ন্যাসীর পথ বেছে নিয়েছিলেন গৌতম বুদ্ধ। বুদ্ধি লাভ করে বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন তিনি, যে ধর্মের মূল কথা অহিংসা। নিজের সারা জীবন ধরে মানুষের মধ্যে দয়া ও অহিংসা জাগানোর জন্য নিরন্তর সাধনা করেছিলেন গৌতম বুদ্ধ। এত হাজার বছর পরেও আজও তার বাণী আমাদের জীবনের সঠিক পথ চিনতে সাহায্য করে। এই কারণে শুধু ভারত নয়, বিশ্বের অনেক দেশে গৌতম বুদ্ধের জীবন দর্শন মেনে নিয়েছেন বহু মানুষ। হ্যালো বন্ধুগণ, গল্প কাহিনী চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমি গৌতম বুদ্ধের কয়েকটি পরামর্শ নিয়ে এসেছি, যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। বুদ্ধ বলে গিয়েছেন যে আমরা জীবনে অনেক সময় অজান্তে এমন কিছু ভুল করে ফেলি, যা আমাদের জীবনের সব সুখ ও শান্তি কেড়ে নেয়। তাই এই ভুলগুলো চিনে রাখুন এবং জীবনে এর থেকে দূরে থাকার চেষ্টা করুন। গৌতম বুদ্ধের যেসব পরামর্শ আজও আমাদের জীবনে অপরিহার্য। নম্বর 1, অনেক সময় আমরা নিজেদের জ্ঞান জাহির করার জন্য উপদেশ ও পরামর্শ দিয়ে ফেলি। যাকে দিচ্ছি তার আদৌ সেই পরামর্শের প্রয়োজন আছে কি না তা ভেবে দেখি না। এভাবে কিন্তু আমরা নিজেদের পাণ্ডিত্য নয়, বোকামি প্রকাশ করি। তাই আগে দেখুন যাকে উপদেশ দিচ্ছেন তার সত্যি এর প্রয়োজন আছে কি না। 2, দু রকমের মানুষ অন্যকে উপদেশ দিয়ে থাকেন। 1, যারা অনেক বড় বড় কথা বলেন, কিন্তু সামনে থাকা মানুষের মনে সেসব কথার কোনো প্রভাবই পড়ে না। আর অন্য ধরন হলো যাদের একটা সত্য কথা সামনে জনের হৃদয় আন্দোলিত করতে পারে। তাই অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজের কথাকে মূল্যবান করে তুলুন। 3 নম্বর, একদিন গৌতম বুদ্ধ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একজন সন্ন্যাসী তার দেহের অপরূপ জ্যোতি দেখে মুগ্ধ হয়ে যান। ওই সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করেন, আপনি কি দেবতা? বুদ্ধ তাকে বলেন, না, আমিও আপনার মতো সাধারণ মানুষ। শুধু পার্থক্য হলো আমি জেগে আছি আর আপনি এখনো ঘুমিয়ে আছেন। ওই সন্ন্যাসী তখন বুদ্ধের কাছে তার গুরুকে তা জানতে চান। বুদ্ধ তাকে বলেন যে প্রথম তিনি অনেককে গুরু হিসেবে অনুসরণ করেছিলেন, কিন্তু পরে তিনি নিজেই নিজের পথ নির্ধারণ করেন। ভুল করতে করতে আলোর সন্ধান পান। এই কথা শুনি ওই সন্ন্যাসী বুদ্ধকে অহংকারী বলে মনে করেন। তিনি বলেন, গুরু ছাড়া সাধনায় সিদ্ধিলাভ সম্ভব নয়। তুমি তোমার গুরুর কৃতিত্ব নিজে নিয়ে নিতে চাইছো? এই কথা শুনে বুদ্ধ আরও কোনো কথা না বলে সেখান থেকে চলে যান, কারণ তিনি তার এনার্জি ও সময় বৃথা নষ্ট করে চাইছিলেন না। তিনি বুঝেছিলেন ওই সন্ন্যাসীর সঙ্গে আর কথা বাড়িয়ে লাভ নেই। এই কাহিনী থেকে আমরা এটাই বুঝতে পারি যে পরামর্শ তাকেই দেওয়া উচিত যার সেই পরামর্শের প্রয়োজন আছে।